وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরা খুব খেয়াল করে শুনবা, খুব ভালো করে বুঝবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য ওই কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করিয়া বললেন, ও আমার বান্দা বান্দিরা রে, খুব ভালো করে বুঝবা, খুব ভালো করে বুঝবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে যা কিনা বানাইলে আমি কোনো কিছুই বানাইতাম না। আমি ওই জমিনের মধ্যে যা কিনা পাঠাইলে কোনো কিছুই পাঠাইতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি, একমাত্র যার জন্য দিয়েছি তোমরা শোনো, খুব ভালো করে বুঝতে হবে। ওরে শ্রীপুরের মুসলমান, এই জন্য খুব গভীর মনোযোগ দিবেন, আলোচনাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহর নবীকে পাঠাইছি সমস্ত কিছুর মধ্যে রহমত স্বরূপ। আমি রহমত স্বরূপ পাঠাইছি সেই নবীকে। আর আমার বন্ধু মুহাম্মদকে কাফের মুশরিকরা গালি দিবে, কারণ আমি সেই নবীকে তো যতটুকু সুন্দর করে চেহারা বানিয়েছি তার চাইতে আরো সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে বন্ধুর কাছে নিয়ামত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সৌন্দর্য ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের প্রকাশ ওই দুনিয়ার মানুষ করে, শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের প্রকাশ এই দুনিয়ার মানুষ করে, শুধু তাই নয়, খুব ভালো করে বুঝবেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ছোট ছিল ওই সময় তখন হালিমাতুস সাদিয়ার কাছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন লালিত পালিত হয়েছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ছোট ছিল, এমন সময় বিশ্বনবী সম্পর্কে হালিমাতুস সাদিয়া তখন তার মা আমেনাকে ডাকেন আর বলেন, ও আমেনা, তুমি জানোনি এই যে দেখো আমাদের সন্তান মুহাম্মদের মতো সৌন্দর্য সন্তান আমি আর কোনোদিন কোনো জায়গায় দেখি নাই। এই কথা শুনলেন আমেনা শুনিয়া তখন বললেন, ও হালিমা, তুমি কয়টা জায়গার মধ্যে তুমি সফর করেছ? তুমি তো মক্কা ছেড়ে কোনো জায়গায় তুমি যাও নাই। আমি আমেনা এমন ভাবে মক্কা এবং মদিনা সহ এমন ভাবে বিভিন্ন জায়গার মধ্যে আমি তখন চলাফেরা করলাম, ঘোরাফেরা করলাম। আমি কোনদিন আমাদের মুহাম্মাদের মতো সন্তান দেখি নাই, এত সুন্দর সন্তান দেখি নাই। এই কথা সকল শুনলেন জিবরিল আমিন। আমার জিবরিল আমিন শোনার পর তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে তখন আসলেন, তাদের কাছে এসে বলতেছেন, ও আমেনা, ও হালিমা, তোমরা যে বলেছ যে বিশ্বনবীর মতো মুহাম্মদের মতো সুন্দর সন্তান তোমরা দেখো নাই, তোমাদের বয়স মাত্র কয়দিনে হয়েছে? 30 থেকে 35 বছর বয়স হোক না, তার চাইতে তো তোমাদের বয়স আর বেশি হবে না। ওরে হালিমা, ওরে আমেনা, তুমি খেয়াল করে শুনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দেই, ওই বিশ্বটা তামাম দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন তার চাইতে কোটি কোটি লক্ষ লক্ষ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ওরে আমেনা, ওরে হালিমা, এতদিন পর্যন্ত আল্লাহর নামের কসম করে বললাম, আমি জিবরাইল
এই দুনিয়াটা সহ তাম বিশ্বটা আমি এক সেকেন্ডে আমি তাম বিশ্বটা আড়াইটা কোরআন দিতে পারি। আড়াইটা কোরআন দেওয়ার পরেও কোনদিন আমি মুহাম্মাদের মতো সুন্দর সন্তান দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতেছেন, আমি কোটি কোটি বার লক্ষ লক্ষ বার আমি তাম বিশ্বটা আসমান জমিনটা আমি সেকেন্ডে আমি আড়াইটা কোরআন দিতে পারি, তারপরেও আমি মুহাম্মদের মতো সুন্দর সন্তান আমি আর কোনো দিন দেখি নাই। এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগে রাগান্বিত হয়ে তখন তিনি ডাকতেছেন আর বলতেছেন, ও জিবরাইল, আমেনা আন্দাজ করতে পারে নাই, হালিমা আন্দাজ করতে পারে নাই। ও জিবরাইল, তুমি তো আন্দাজ করার কথা, তুমি তো দীর্ঘদিন পূর্বে ওই জমিনের মধ্যে তুমি চলাফেরা করতেছ, কিন্তু আমেনা আমার বন্ধু সম্পর্কে তখন সৌন্দর্যের বর্ণনা বলতে পারেন নাই, হালিমাও বলতে পারেন নাই, তুমিও কিন্তু আমার গুণ বলে শেষ করতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে আমার বন্ধুর মতো সুন্দর করিয়া আমি আসমান এবং জমিনের মধ্যে আমি কোনো মাখলুকাতকেই বানাই নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে তো বানাই নাই, তাহলে তোমরা কি করে এত সুন্দর সন্তান দুনিয়াতে দেখবা? প্রিয় উপস্থিতি, সে বিশ্বনবীর চেহারা এত সৌন্দর্য ছিল, এত সৌন্দর্য ছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি একদিন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এইভাবে ঘরে বসে রইলেন। অন্ধকার, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, চুলার মধ্যে আগুন ধরাইতে পারেন নাই। যখন এই অবস্থায় আগুন ধরাইতে পারেন নাই, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নানা, আপনি তো আমার নানা, আমি একটু এই ঘর থেকে আরেক ঘরে যাইতে চাই, একটু আলোর ব্যবস্থা করিয়ে দেন, অন্ধকারে আমি কি করে যাব? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তখন ডাকেন আর বলেন, হুসাইন, ঘরের মধ্যে তো আগুনই ধরে নাই, রান্নাও হয় নাই, তাহলে তোমাকে আমি কি করিয়া আলো দেব? আল্লাহর নবী বলেন, হাসান হুসেন যখন কোনো আবদার করে তখন আমি সেই আবদার আর ফেরত দিতে পারি নাই, আবদার পূরণ করি। বলেন না আল্লাহু আকবার। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, হাসান হুসাইন, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, আমি তোমাকে আলো দিতেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন এমন সময় তিনি তখন এমন ভাবে তিনি তখন হাসি দিলেন, মুস্কি হাসি। হঠাৎ করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফায়সালায় বিশ্বনবীর একটু দাঁত তখন ফের হয়ে গেল। টুকটা ফের হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তখন এমন সময় দেখা যায় তিনি যখন আজকে যেইভাবে আলো দেখতেছেন, হঠাৎ করে যদি নিভে যায়, নিভে যাওয়ার পরে যদি আবার হঠাৎ করে জ্বলে, অনেক আলোকিত হয়। কথা ঠিক কি ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? ঠিক তেমন ভাবে বিশ্বনবীর হাসির সাথে সাথে সমস্ত বাড়িগুলা, সমস্ত ঘরগুলা, রাস্তাগুলা এমন ভাবে তখন আলোকিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় তখন হঠাৎ করিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে তখন এমন ভাবে বহস হইতেছেন। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করে, ওগো নানাজি, আপনি
আপনার কাছে আমার বহস হলো, আমি আজকে আপনাকে জিজ্ঞাসা করবার চাই, আপনি বলেন তো দেখি আপনার দাম বেশি না আমার দাম বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবার চাই, আপনারা বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি হবে না বিশ্ব নবীর দাম বেশি হবে? কার দাম বেশি হবে? বিশ্ব নবীর দাম বেশি হবে। খুব মনোযোগ সহকারে শুনবেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন হুসাইন, হাসি মুখে বলতেছেন, কি করে তোমার দাম বেশি হবে? এবার হুসাইন তখন বললেন, নানাজি খুব ভালো করে বুঝবেন, আপনার কয়টা লকব আছে? আপনার লকব কিন্তু বেশি না। আপনার কার সন্তান? আপনার নানাকে, আপনার বাবাকে, আপনার মাকে আপনি জানেন না। আমার সম্মান বেশি হবে, আপনি কিন্তু জানেন না। এবার কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে, কি করে বিশ্ব নবীর চাইতে হুসাইনের দাম বেশি হবে? খুব মনোযোগ সহকারে শুনবেন। এবার হুসাইন তখন বললেন, নানাজি আপনি কি প্রশ্ন করবেন না আমার দাম কেমনে বেশি হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, হুসাইন বলো তোমার দাম কেমনে বেশি হবে? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, নানাজি আপনি বলেন তো দেখি আপনার বাবার নাম কি? হুসাইন এই কথা জিজ্ঞাসা করার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, আমার বাবার নাম হলেন আব্দুল্লাহ। বললেন, আগে পিছে কোনো টাইটেল নাই? বললেন, না নানাজি আপনি আমার বাবাকে চিনেননি, আপনি আমার বাবার নাম জানেননি। বললেন, বলো তোমার বাবার কি পরিচয়? বললেন, আমার বাবা এমন একজন ব্যক্তি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাবার টাইটেল দিয়েছেন। আমার বাবা হলো আসাদুল্লাহিল গালিব। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে এমন ভাবে বিজয়ী বাঘ হিসাবে দুনিয়ার মধ্যে উপাধি দিয়েছেন। আমার নানা বলেছেন, আপনি জানেননি আমার নানা সম্পর্কে? আরো আমার নানা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি আমার বাবা সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা। আগা নানাজি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে দুনিয়াতে পাঠাইলেন ওই নবীর মুখের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, আনা মাদিনাতুল ইলমি, আমি হইলাম ওই ইলমের শহর। ইলমের শহরের দরজা হলো আমার আলী। আনা মাদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা। এবার আপনি বলেন, আপনি আপনার বাবা কোন দরজা কিনা? আপনার বাবার সম্পর্কে বিশ্বনবী কিছু বলেছেন কিনা? তাহলে বলেন, আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? বলতেছেন, ঠিকই তো বললাম, আমার বাবার তো এতগুলা টাইটেল নাই, আমার বাবার তো এতগুলা লকব নাই, আমার বাবার দাম তো তোমার বাবার চাইতে বেশি না। বিশ্বনবী তখন মুস্কি হাসি দিয়া বললেন, এত জ্ঞান কেমনে হলো রে হুসাইন তোমার? বললেন, এখানে জ্ঞান শেষ নয়, আর কোথায় জ্ঞান তুমি বলো? এবার বলতেছেন, নানাজি আপনি বলেন গো আপনার মার নাম কি? আপনার মাকে? বলতেছেন, আমার মা হইলেন আমেনা। তারপরে বলতেছেন, আপনার মাকে কয়জনে এমন ভাবে টাইটেল স্বরূপ চিনেন? বললেন, এবার বলো তোমার মার পরিচয়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার মার পরিচয় দিতেছেন। আগো নানাজি আমার মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার নানার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও নানাজি আমার মা হইল এমন ভাবে জান্নাতি একজন মহিলা। আপনি বলেন তো দেখি আপনার মার সম্পর্কে আল্লাহ পাক কি এমন ভাবে টাইটেল দিয়েছেন কিনা? বললেন, না আমার মা সম্পর্কে দেয় নাই। এবার বললেন, নানাজি আপনি আরো
জানেন না আমার মায়ের সম্পর্কে। আমার মা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনি নিজেই বলেছেন, হায় ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আপনি বলেন তো দেখি, আপনার মা সম্পর্কে কোন নবী কি বলেছেন কিনা? আপনি কি আপনার মা সম্পর্কে শুনেছেন কিনা কোন নবীর মেয়ে? আমার মা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে। জুরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলতেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হুসাইন, আরো কোনো কিছু বলবা? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানাজি এখানেই শেষ হয়ে যায় নাই, খুব ভালো করে বুঝবেন নানাজি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বলো আর কি বলবা? বলতেছেন, নানা গো, আপনি বলেন তো দেখি আপনার নানিকে, আপনার নানির নাম কি? বলতেছেন, আমার নানি মদিনার একজন ব্যক্তি। বলতেছেন, আপনার নানিকে কয়জনে চিনেন? ও নানাজি, আপনি কি আমার নানিকে চিনেননি? আমার নানি সম্পর্কে জানেননি? বলতেছেন, বলো তোমার নানি সম্পর্কে। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও নানাজি, ওই তাম বিশ্বের মধ্যে সর্বপ্রথম বিনা প্রশ্নে যেই মহিলা কালিমা পড়েছেন, কোনো প্রশ্ন করেন নাই, তিনি হইলেন আমার নানি। তিনি হইলেন আমার নানি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেয়, তখন আর কোনো প্রশ্ন করেন নাই। তখন বিশ্ব নবী নিজেই কান্না করিয়া বরকতের জন্য তিনি তখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসলো, সঙ্গে সঙ্গে কবুল করিয়া আমার নানিকে সালাম দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী তখন বললেন, হুসাইন আরো কিছু বলবানি? বললেন, হ, এখানে শেষ হয়ে যায় নাই। বলতেছেন, নানাজি আপনি জানেন না আপনার নানাকে আপনি চিনেন কিনা? বললেন, তোমার নানাকে? আমি তো তোমার নানাকে ভালো করে চিনি না। বলতেছেন, আপনার নানার পরিচয় দেন আগে। বলতেছেন, আমার নানার পরিচয় তোমাকে কেমনে দিব? আমার নানা হলো একজন ব্যক্তি, তার নাম হলো আব্দুল ওয়াহাব। বলতেছেন, ওয়াহাব মিয়ার নাতি আপনি ভাইয়া আমার সাথে তুলনা করতেছেন? আপনি কি করে ভাবছেন? আপনি জানেননি আমার নানার দাম বেশি না আপনার নানার দাম বেশি? আপনার নানাকে কয়জন ভালো করে চিনে? আমার নানাকে জয়জন চিনে। বললেন, তোমার নানার পরিচয় দাও। এবার হুসাইন বললেন, নানাজি আপনি খুব খেয়াল করে শুনবেন, আমার নানা এমন একজন ব্যক্তি, তিনি হইলেন কাউসার নাইন, তিনি হইলেন আল্লাহর নবী, তিনি হইলেন খাতামুন নবিয়্যিন, তিনি হইলেন আল্লাহর পরে যার সম্মান, যাকে না বানাইলে ওই তামাম দুনিয়া বানাইতেন না। তিনি আর কেউ নয়, তিনি হইলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, ও নানা, এবার আপনি বুঝে থাকলে বলেন তো দেখি আপনার নানার কি এতগুলা টাইটেল আছে গো? বলতেছেন, না তো হুসাইন, আমার নানার তো এতগুলা টাইটেল নাই। তাহলে বলেন তো দেখি আপনার দাম বেশি না আমার দাম বেশি? হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তখন হুসেইনকে জিজ্ঞাসা করে আবার বিশ্বনবী, যেভাবে বলেছো তো তোমারই দাম বেশি, কিন্তু যা বলেছো ঘুরায় পেছে তো সব আমারই। সবকার বিশ্বনবী এই কথা বলার, এই আলোচনা করার কারণ একটাই, যে আমরা যা কিছু করি বিশ্বনবীকে সমন্বয় করে যদি আমরা করি, হুসেইন রাদিয়াল্লাহু তাআলার মতো আমাদেরও সম্মান বেড়ে যাবে। বুঝে থাকলে বলেন কথা ঠিক কি ঠিক কিনা? ঠিক তেমন ভাবে
হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ও নানাজি, আমি যদি সরাসরি বলি যে আপনাকে দিয়ে আমরা সম্মানী হয়েছি, আপনাকে দিয়ে আমার মা সম্মানী হয়েছে, আপনাকে দিয়ে আমার বাবা সম্মানী হয়েছে, তাহলে তো সোজাভাবে বলাই যায়। একটু ঘুরায় ফাঁসায় বললাম যাতে তামাম বিশ্বের মানুষ এটি শুনতে পারে যে বিশ্বনবীকে কাছে পাইতে হলে কিছু পরিশ্রম করতে হবে, বোঝানোর উদ্দেশ্যে এই সময় ছোট্ট শিশু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখেন কত বড় জ্ঞানী, কিন্তু আমরা কত হইলাম দুর্ভাগ্যশীল মুসলমান হইলাম, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আপন করতে পারি নাই, ছোট্ট শিশুরা আপন করে ফেলে। বাইরে আমার শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কেমন ছিলেন এই সম্পর্কে কতটুকু গুণের গুণান্বিত আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার কবিতার মধ্যে তিনি শেরের মধ্যে বললেন, হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা আনিয়াদা বাই জাদারি আচে কুবা হামাদারন তু তনহাদারি। এই শেরের মধ্যে বলা হয়েছে হুসনে ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে ওনার কাছে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দামে ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণটাও আমাদের নবীকে দেওয়া হয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অর্থাৎ সমস্ত গুণের গুণান্বিত কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে মিশরের নারীরা একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তখন এমন ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ বলতে শুরু করলো যে এমন ভাবে মিশরের মধ্যে ইউসুফ ছিল এত সৌন্দর্যের অধিকারী। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান তখন ডাকেন আর বলেন, আরে মিশরের নারীরা, তোমরা জানো না, তোমরা ইউসুফকে তোমরা দেখা যায় মিশরের নারীগুলান হাতের মধ্যে তখন ছুরি দিয়ে তখন হাত কেটে ফেলল। তোমরা আমার স্বামী সম্পর্কে জানো না, বিশ্ব নবী সম্পর্কে তোমরা জানো না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি তোমরা পুরোপুরিভাবে যদি তোমরা এমনভাবে ইউসুফের মতো দেখতা, তোমরা হাত কাটবা দূরের কথা, হাতের মধ্যে তোমরা এমনভাবে ছুরি লাগানোর আগে তোমাদের কলিজার মধ্যে এই ছুরি লাগায় দিতা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আরো গুণের গুণান্বিত ছিলেন, অধিকারী ছিলেন। দামে ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার সময় তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে তখন দেখা যায় তিনি কুম বিইজনিল্লাহ বলতেন, বলার সঙ্গে সঙ্গে তখন কবর থেকে তখন জীবিত হইয়া উঠতেন মৃত ব্যক্তি। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুণ দিয়েছিলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এক কাফেরকে দাওয়াত দিতে গেলেন। দাওয়াত দেওয়ার সময় ওই কাফের তখন বলতেছেন, ও আল্লাহর নবী গো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেহেতু তুমি আমাকে দাওয়াত দিতেছ, তুমি যে সত্যিকারের নবী, তখনই আমার বিশ্বাস হবে। কখন জাননি বলতেছেন, বলো কি বলতে চাও? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে তখন বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি দেখো এই যে নতুন কবরটা দেখা যায়, এটা হলো আমার মেয়ের কবর। কিছুদিন পূর্বে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তুমি যদি এখন আমার মেয়েটাকে কবর থেকে জীবিত করতে পারো, তাহলে অবশ্যই কালিমা পড়ে আমি মুসলমান হব। এবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তখন কবরের কাছে গেলেন। কবরের কাছে গিয়া তখন বললেন, কুম বিইজনিল্লাহ, আমিন।
উঠো, আল্লাহর হুকুমে উঠো। এমন সময় তখন দেখা যায় কবর থেকে তখন ওই মেয়েটা উঠলেন। উঠিয়া তিনি তখন তার বাবাকে পাশে পাইয়া তিনি বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার কোনো কথা বলতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দিলাম আপনি চূড়ান্তরে সত্যিকারে আপনি বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল কাফের মুশরিকদের অলৌকিক কথা। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তো তাম বিশ্বের মধ্যে যতগুলা নবী প্রেরণ করলেন, যতগুলা নবীকে এই দুনিয়াতে পাঠাইলেন, সমস্ত নবীর গুণ তো আল্লাহর নবীকে দিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের গুণ দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের গুণ দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গুণ দিলেন। অর্থাৎ যেই পরিমাণ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের গুণ দিলেন, এজন্য ভাইরা আমার সে বিশ্ব নবীকে অবহেলা করার কোনো সুযোগ নাই। যেই অবহেলা করবে সেই কি বিপদে পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, কাফের মুশরিকটা যখন বারবার এমন ভাবে বিশ্ব নবীকে যখন নির্যাতন করে কথার মাধ্যমে, লাঠির মাধ্যমে, লাঠি ব্যবহার করার জন্য নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন শুনতে পান যে বিশ্ব নবী হইলেন সমস্ত মানুষের চাইতে নিকৃষ্ট, কাফের মুশরিকটা বলেন না নাউযুবিল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করিয়া তিনি সতর্ক দিয়া আবার বিশ্ব নবীকে বললেন, ইন্নাকা লাখুলুকিন আযীম। বারামাত এমন ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে তখন তিনি শুনতে পান, আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে বলেন, ও নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনি হইলেন সমস্ত নবীদের মধ্যে, আপনি হইলেন সমস্ত মানুষের মধ্যে, আপনি হইলেন মহান একজন ব্যক্তি। আপনার মতো মহান ব্যক্তি আর কোন জায়গায় হয় নাই। বিশ্ব নবী কেমন ভাবে সান্ত্বনা দিলেন। বাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমন ভাবে যেই সূরা তেলাওয়াত করেছিলাম ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন তিনি আল্লাহ পাককে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী আপনি টেনশন করবেন না, আপনাকে আমি সান্ত্বনা দিতেছি, আপনাকে আমি সান্ত্বনা দিতেছি। কিন্তু ওই সূরার মধ্যে দুইটা ব্যাখ্যা আপনাদের সম্মুখে আজকে তুলে ধরি। এক একটা পয়েন্ট যদি আমি আলোচনা করি বহুত সময়ের দরকার। এই যে প্রথমে বলেছিলাম যে মানুষের জন্য এমন ভাবে উম্মতের জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন তিনি কান্না করেছেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তখন বললেন, নবী গো আপনি কাঁদবেন না, আপনি মন ক্ষুণ্ণ হবেন না। যদিও আপনার সন্তানদেরকে, আপনার ছেলেদেরকে আমি এখান থেকে নিয়ে গেলাম, আপনি জানেন না, এই জন্য আপনার সম্মান কমে নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন দেখা যায় তিনি তখন স্তব্ধ হয়ে তিনি তখন বসে রইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, আপনার সন্তানকে নিয়ে আমি তখন ওই সূরা আপনার মাধ্যমে নাজিল করিয়া দিলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনাকে আমি কাউসার দান করেছি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কাউসার দান করেছি। এবার প্রশ্ন থাকতে পারে কাউসার কি? কাউসারই হলো আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন দুইটা ব্যাখ্যা হয়েছে। এক নাম্বার হলো বেশি উম্মত দান করেছি। কি দান করেছি? যে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন সে উম্মত দান করেছি।
2 নাম্বার, এটা আগেই বলছি, অনেক লম্বা সময় দরকার, লম্বা করতেছি না। 2 নাম্বার হলো আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কিতাবের মধ্যে ফরমান, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়েছে কোথায়, তা সাক্ষাৎ হয়েছে জান্নাতের বাহিরে, বা সঠিকভাবে উল্লেখ করা হয় নাই কারা সাক্ষাৎ হয়েছে। অনেক নবীগণ আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ যখন করতে আসেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তখন দেখেন অনেক উম্মত নিয়ে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে আসেন। তখন নবী মন ক্ষুণ্ণ হইতেছেন, কেন জানেননি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে দেখে এমন ভাবে কোন নবী দেখা যায় 2 জন 4 জন 5 জন করিয়া উম্মত নিয়ে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে আসে। আবার কোন নবী এমন ভাবে 2 4 জন 5 জন 20 জন নিয়ে আসে। আবার কোন নবী 80 জন। হঠাৎ করে একজন নবী বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসে 6 লক্ষ উম্মত নিয়া। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তখন এমন ভাবে মন ক্ষুণ্ণ হয়ে গেলেন। মন ক্ষুণ্ণ হয়ে যাওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ভাবতেছেন, মনে হয় আমার বন্ধু এমন ভাবে মন ক্ষুণ্ণ হইলেন উম্মত দেইকা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ডাকেন আর বলেন, ও জিবরাইল, নিয়ে যাও আমার বন্ধুর কাছে ওই বোটটা নিয়ে যাও। তখন বোটটা তখন ফিট করলেন, ডান দিক দিয়ে ফিট করলেন, দেখি হাজার হাজার মুসলমান, হাজার হাজার উম্মত দেখা যায়। বাম দিক দিয়ে তখন বোটটা ফিট করলেন, এই দিক দিয়েও তখন অনেক মানুষ দেখা যায়। এমন ভাবে যখন তিনি বোট ফিট করে দিলেন, আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এত মানুষ, এই উম্মত কারা? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি যেই পরিমাণ মানুষ দেখলেন, সমস্ত মানুষ হলো আপনার উম্মত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমার 2 নাম্বার পয়েন্ট, আমরা 2টা ব্যাখ্যার মধ্যে আমরা আংশিকার একটা ব্যাখ্যা আমরা বুঝি। 2 নাম্বার কাউসার দান করলেন। 2 নাম্বার কাউসার আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আবে কাউসার, যে কাউসারের পানি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তখন চতুর্দিক দিয়ে তখন খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনাকে আমি উম্মত দান করলাম। আপনার উম্মত যে হাসরের মাঠের ময়দানে যে আপনার উম্মত এমন ভাবে পিপাসিত হবে, ওই পিপাসিত হওয়ার সময় আপনার উম্মত পানি কোথায় থেকে পাবে? যেই কাউসারের পানির জন্য, যেই কুয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্তই কান্না করেন, তারপরেও আমি কাউসার দান করি নাই। যে আর কাউসারের জন্য এমন ভাবে আমার কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেন, আমি তাকেও সেই কাউসারের কুয়া দিই নাই। নবী গো, আপনার উম্মতের জন্য আমি রেখে দিলাম। আপনার কান্নার বদৌলতে, আপনার পরিশ্রমের বদৌলতে, আপনার সন্তানদেরকে নিয়ে আমি এমন ভাবে সেই কাউসার আপনার জন্য রেখে দিলাম। হাদিসের কিতাবের মধ্যে ফরমান, যে কাউসারের পানি যদি এক পেলা যদি একবার কেউ পান করেন, এই মানুষটা 50,000 বছর পর্যন্তই আর কোনোতেই হাসরের ময়দানে পিপাসিত হবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই কাউসারের পানি সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন, ও নবী, আমি নবী তোমাদের কাছে জানিয়ে দেই, এই যখন আমি কাউসারের পানিটা পান করাবো, তখন আমার সাথে কে থাকবে জানো? সঙ্গী থাকবে কে? সঙ্গী 1 নম্বরে থাকবে আমার ডান পাশে আবু বকর, বাম পাশে থাকবে আমার ওমর। তখন দেখা যাবে ওই কুয়াটার মধ্যে জানোনি কতগুলা মানুষ থাকবে? কতগুলা মানুষ থাকবে? কোনো মানুষ দেওয়া কুয়াকে পাহারা দেওয়া হবে না। ওই কুয়াটার মধ্যে এমন ভাবে 4000 দরজা থাকবে। কয় হাজার? 4000 দরজা থাকবে।
এক একটা দরজার মধ্যে বিশ্বনবী তখন তিনি বলেন এক একজন জান্নাতি হুরপরি থাকবে, এমন ভাবে জান্নাতি হুরপরি তো থাকবে, এমন ভাবে কুয়ার মধ্যে আংরা লাগান থাকবে, এক একটা আংরার মধ্যে অনেকগুলা তখন দেখা যাবে পেলা তোলার জন্য তখন গ্লাস থাকবে, এক একটা গ্লাস কি হাজার হাজার কোটি কোটি গ্লাস থাকবে। কিন্তু আমি গুণে শেষ করতে পারলাম না, আমি জানতেও পারলাম না এমন ভাবে গ্লাস থাকবে। আমার উম্মত বিপদে পড়বে আর গ্লাস গুলোতে পানি খাইতে চাইবে, আমি তখন সেই পানি পান করাবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি শেষবারের মতো বলতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে কাছে পাইতে চান কি চান না? চান তো সকলেই। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যদি কাছে পাইতে চাও আমার সুন্নাতকে তুমি আঁকড়ে ধরো, আমাকে তুমি আঁকড়ে ধরো, আমাকে তুমি হলো করো, আমাকে তুমি ভালো করে মজবুত করে আমলের নাইতে আমার দিকে তুমি তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি আমাকে মুহাব্বত করতে যাও, আমাকে ভালোবাসতে যাও, তাহলে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর এখন तमाम বিশ্বের মধ্যে নাস্তিক মুরতাদেরা সুযোগ এজন্যই পেয়েছে যে মুসলমান আল্লাহর নবীর উম্মতগুলা যখন দেখে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে কোন একটি কটূক্তি করে কাফের নাস্তিক মুরতাদেরা, তখন তারা দেখা যায় চাই কেটে তখন চলে আসে। আসার কারণে কাফের মুশরিক নাস্তিকগুলা ইস্কনের মতো এইভাবে নাস্তিকগুলা তারা সাহস পেয়েছে যেন ওই বাংলাদেশের মধ্যে চোখ তুলে কথা বলার। কিন্তু মনে রাখবা, আমি সতর্ক করতে চাই, ওই বাংলাদেশ হলো একটি ওলি আউলিয়াদের দেশ। এই দেশ হলো আল্লাহর নবীর সৈনিকের দেশ। যে দেশের মধ্যে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে, যে দেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, যে দেশের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উত্তরসূরি আছে, এদেশ হলো আল্লাহর ওলিদের দেশ, এদেশ হলো শাহজালালের দেশ, এদেশ হলো আহমদ শফির দেশ, এদেশ হলো বাইতুল মুকাররমের খতিব আবুইদুল হকের দেশ, এদেশ হলো লক্ষ লক্ষ শহীদ গাজীর দেশ। এদেশের মধ্যে আল্লাহর নবীর বিরোধিতা করে কোন নাস্তিক মুরতাদ কখনো টিক থাকতে পারবে না, পারবে না। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। ভাইরা আমার, শেষবারের মতো শেষ করে দিচ্ছি আরেকটা দাওয়াত দিয়ে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ইমানি চেতনা নিয়ে ইমানকে তৈরি করে রাখবেন যে আমার ইমান আল্লাহ পাক আমাকে দান করেছেন একমাত্র জিহাদি চেতনা নিয়ে, ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো একটা নাস্তিক কথা বলে, ওই নাস্তিককে এমন ভাবে কুকুরের নাস্তা বানিয়ে তারপরে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত মুহাব্বতের ভাই, কেন্দ্র থেকে আগত নুরানি ভাই। ওনাকে আমি অত্যন্ত মুহাব্বত করি, ভাইও আমাকে মুহাব্বত করে। উনি আমাদের মেহমান, এটা তো আমার এলাকা। আপনারাও আমাকে চিনেন, প্রায় সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ আমি পাই, আপনারাও শোনেন। তো ইনশাল্লাহ সামনে আরও আলোচনা হবে। আশেপাশে তো মোটামুটি অনেক মাহফিলে আসি, আপনাদের সাথে সাক্ষাৎ হবে, এই বিষয় নিয়ে আরও আলোচনা করব ইনশাল্লাহ। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর আরেকটি দাওয়াত রাখবেন, আগামী 31শে ডিসেম্বর আমি যে মাদ্রাসায় পড়াই, বেলতুল দারুন নাজাত কওমি মাদ্রাসায় ইসলামী মহাসম্মিলনের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান মেহমান থাকবে, প্রধান বক্তা যিনি থাকবে হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা। আরও প্রধান আলোচক হিসেবে থাকবেন হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি। আপনারা দাওয়াত রাখবেন।
আমার পক্ষ থেকে সকলে দাওয়াত রাখবেন। আর আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের হালতে আলোচনা বুঝবার এবং